আপনারা বিষয়টা হয়তো সবাই জানেন, বিগত কয়েকদিন ধরে আমাদের একের পর এক আমরা এটা হচ্ছে আমাদের অধিকার, এটা দাবি হলেও ভুল হয়, এটা আমাদের অধিকার। অধিকারটা নিয়ে আমরা বিগত দিন কর্মবিরতি, একাডেমিক বন্ধ সবকিছু দিয়ে আমরা একের পর এক আমাদের অধিকারটা নিয়ে জানাচ্ছি যে আমাদের যে এই যে ডিপ্লোমাটাকে ডিগ্রি সমমান। কারণ আমরা এইচএসসি, তারপরে হচ্ছে আপনার 3 বছর কোর্স, আবার 6 মাস ইন্টার্নি শেষ করে আবার আমাদের ইন্টারের সমমান দেওয়া হচ্ছে। এটা কতটা যুক্তিসঙ্গত সেটা অবশ্যই সর্বসাধারণই জানবে। যেমন দেখেন, ছোটবেলাতে আমরা একটা সম্প্রসারণ শেখানো হতো যে বলা হইতো দুঃসময়ের যে বই পাশে থাকে সেই নাকি প্রকৃত বন্ধু। তাহলে আপনারা যখন হসপিটালে আসেন, আপনাদের এই আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন আসেন, তখন পাশে কে থাকে আপনারাই বলুন? নার্সরাই থাকে, অবশ্যই নার্সরা থাকে। তাহলে আজকে আমরা আপনাদের এই যে দিন রাত পরিশ্রম, এই রাত দিন আপনার পড়াশোনা, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট এত কিছু দিয়ে আবার আপনাদেরকে আমরা 12 ঘন্টা 8 ঘন্টা একটা সামাল দিয়ে আসি, আপনাদেরকে একটা সেবা দিয়ে আসি। কিন্তু দেখেন সেখানে হচ্ছে আমাদের যে প্রাপ্যটা, এই প্রাপ্যটা যদি আমাদের সরকার বা আমাদের যে সংস্কার পরিষদ, আমাদের যে বোর্ড ডিজিএনএম, সেটা কোনোভাবেই মানতেছে না। কোনোভাবেই এটার যে একটা প্রাপ্য ফলাফল বা প্রাপ্য ন্যায্য মূল্য এটাই ওনারা দিচ্ছে না। তাহলে এটার বিরুদ্ধে আমাদের হচ্ছে কয়েকজন মিলে ঢাকা ডিজিএনএম এ আজকে অবরোধ, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল যে হচ্ছে আমাদের এই অধিকারটা আপনারা কি করেন একটু দেন, কারণ আমাদের এটা প্রাপ্য। তারপরে ওনারা কি করেছে, আমাদের এই যে শান্তিপূর্ণ যে মিছিলটাতে বা অবরোধটাতে তারা আমাদেরকে পুলিশ দিয়ে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে দিছে। এখন আমাদের কথা যে আমাদের যদি আমরা একটা অযুক্তিসঙ্গত যদি একটা বিষয় নিয়ে দাঁড়াতো, তাহলে আমাদেরকে কিছু করলে সেটা আপনারা সর্বসাধারণই বিচার করতেন। কিন্তু এটা আমাদের ন্যায্য দাবি, অধিকার, এটা নিয়ে দাঁড়িয়েছে আমার ভাইয়েরা, আমাদের হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাদের উপরে আজকে যে তাদেরকে যে হসপিটালে ভর্তি রক্তাক্ত করে দিচ্ছে, এটার আমরা জবাব চাই।